পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পরিচালনায় প্রতি বছর গ্রাম পঞ্চায়েত, চক্র, মহকুমা, জেলা এবং রাজ্য স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। যোগব্যায়াম প্রতিযোগিতার 2 নম্বর গ্রুপে যে 6টি আসন আছে, সেই 6টি আসন শিশু শ্রেণী ও প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের 15 সেকেন্ড ধরে রাখতে হবে এবং নিজের পছন্দ মতো একটি আসন করতে হবে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের 20 সেকেন্ড ধরে রাখতে হবে এবং লটারির মধ্য থেকে একটি আসন করতে হবে এবং ধরে রাখতে হবে 20 সেকেন্ড, যাতে সবথেকে বেশি নম্বর পাওয়া যায়। তাই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এখন 2 নম্বর গ্রুপের আসনগুলি করে দেখানো হচ্ছে। ফার্স্ট, ভুজঙ্গাসন। শুরু করো ভুজঙ্গাসন। এই ভুজঙ্গাসনের 4টি নিয়ম অনুসরণ করে করতে হবে। 1 নম্বর, যে গোড়ালি জোড়া থাকবে। 2 নম্বর, নাভি মাটিতে স্পর্শ থাকবে। 3 নম্বর, হাতের আঙ্গুল জোড়া থাকবে এবং কনুই দুটি দেহের সাথে স্পর্শ থাকবে। দৃষ্টি থাকবে সামনের দিকে। এই 4টি নিয়ম মেনে করলে সবথেকে ভালো নাম্বার পাওয়া যাবে। রিল্যাক্স। এরপরে যে আসনটি আছে, সে আসনটি হলো উষ্ট্রাসন। চলো শুরু করো উষ্ট্রাসন। উষ্ট্রাসনের নিয়ম হচ্ছে হাঁটু, গোড়ালি, পায়ের পাতা পরস্পর লেগে থাকবে। হাঁটু, গোড়ালি, পায়ের পাতা পরস্পর লেগে থাকবে 1 নম্বর। 2 নম্বর নিয়ম কি না, 2টি হাতের তালু 2টি পায়ের পাতার উপর পাতানো অবস্থায় থাকবে এবং কনুই দুটি সোজা থাকবে। 3 নম্বর কি না, পায়ের 2টি হাঁটু থেকে কোমর পর্যন্ত 90 ডিগ্রি অবস্থায় থাকবে। 3 নম্বর, মাথা পিছনে ঝোলানো অবস্থায় থাকবে। রিল্যাক্স। এই 4টি নিয়ম ফলো করে উষ্ট্রাসনটি করলে ভালো নাম্বার পাওয়া যায়। এবার তারপর আছে চক্রাসন। চক্রাসনের ক্ষেত্রেও 4টি নিয়ম আছে, যে 2টি পায়ের দূরত্ব কাঁধের সমান্তরাল হবে। তাই ও পাটা মেপে কাঁধের সমান্তরাল করে নিল। তাহলে 2টি পায়ের দূরত্ব কাঁধের সমান্তরাল হবে। 1, 2টি হাত আঙ্গুল জোড়া অবস্থায় গোড়ালির সোজাসুজি নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে, আনুমানিক 12 ইঞ্চি, যাতে সুন্দর চক্রাকৃতি হয়। হাতের কনুই অবশ্যই সোজা থাকবে এবং কানের সাথে চাপা থাকবে। হাঁটু যতটা সম্ভব সোজা রাখতে হবে। আরেকবার করে দেখাও। এই যে পাটা গ্যাপটাকে সুন্দর করে নিল, কানের সমান্তরাল দিয়ে এইভাবে নিল। দেখুন, এই যে হাতের কনুই সোজা আছে এবং যে মানে কানের পাশ দিয়ে হাত দুটো নেমেছে। হাঁটু যতটা সম্ভব সোজা রাখার চেষ্টা করতে হবে। চলো রিল্যাক্স।
তারপরে আমরা আসব ধনুরাসন। চলো শুরু করো ধনুরাসন। ধনুরাসনে যে পায়ের পাতা গোড়ালি হাঁটু পরস্পর জোড়া থাকবে, পায়ের পাতা গোড়ালি হাঁটু পরস্পর জোড়া থাকবে, 1 নম্বর নিয়ম। 2 নম্বর, নাভির উপর সমস্ত শরীরের ভর দিয়ে দুহাত দিয়ে দুপাশে অ্যাঙ্কেল জয়েন্ট গ্রিপ করতে হবে, অর্থাৎ অ্যাঙ্কেল জয়েন্টে ধরতে হবে। দেখুন, দুটি হাঁটু এবং কাঁধের সন্ধিস্থল একই সরল রেখায় থাকবে, একই সরল রেখায় আছে। 3 নম্বর, ঘাড় সোজা রেখে দৃষ্টি সামনের দিকে রাখতে হবে। এই 4টি নিয়ম অনুসরণ করে করলে এটা ভালো নাম্বার পাওয়া যাবে এই ধনুরাসনে। রিল্যাক্স হয়ে গেছে। তারপরে আমরা আসব যে আসনটি, সেটা হচ্ছে গর্ভাসন। এবার আমরা করব গর্ভাসন। চলো শুরু করো। দেখো, দুটি হাত থাই এবং কাম মাসেলের মধ্য দিয়ে গলিয়ে হাতের তালু দিয়ে কান সম্পূর্ণ ঢাকা অবস্থায় থাকবে। দুটি হাত থাই এবং কাম মাসেলের মধ্য দিয়ে গলিয়ে, দেখুন থাই এবং কাম মাসেলের মধ্য দিয়ে গলিয়েছে, এবং তালু দুটি দিয়ে কান সম্পূর্ণ ঢাকা অবস্থায় থাকবে। 2 নম্বর নিয়ম, পিঠ ঘাড় মাথা সম্পূর্ণ সোজা রাখতে হবে, দুটি কান সমান থাকবে, দুটি কান সমান থাকবে এবং হিপের উপর বসতে হবে। এই 4টি নিয়ম অনুসরণ করে করলে ভালো নাম্বার পাওয়া যায়। চলো রিল্যাক্স। এবার আমরা যেটা আসবো একপদ শিরাসন। শুরু করো একপদ শিরাসন। দেখুন, প্রতিটা আসন যেভাবে ছবিতে সাইড ভিউ ফ্রন্ট ভিউ দিয়ে করা আছে সেভাবেই কিন্তু করে দেখানো হচ্ছে। দেখুন, একপদ শিরা, এখানে কি 4টি নিয়ম আছে। একটি পা সামনে সোজা থাকবে, দেখুন একটি পা সোজা আছে, অন্য পায়ের গোড়ালি বিপরীত কাঁধের ওপর স্পর্শ অবস্থায় থাকবে, দেখুন স্পর্শ অবস্থায় আছে, কান থেকে গোড়ালি নিচে নামবে না, কান থেকে গোড়ালি নিচে নামবে না। ঘাড় পিঠ মাথা যতটা সম্ভব সোজা রাখতে হবে, সোজা আছে। সামনের পায়ের হাঁটু মাটির সাথে স্পর্শ অবস্থায় থাকবে, পায়ের পাতা টান টান থাকবে, দেখুন পায়ের পাতা টান টান অবস্থায় আছে। হাত দুটি বুকের কাছে নমস্কার অবস্থায় থাকবে, হাত দুটি বুকের কাছে নমস্কার অবস্থায় থাকবে। এই 4টি নিয়ম ফলো করে এই একপদ শিরাসন আসনটি করতে হবে। রিল্যাক্স। দেখুন, আমি যে 6টা আসন 2 নম্বর গ্রুপের, এগুলো আমরা এখন করে দেখালাম। তাই আপনাদের বলছি যে এই নিয়মগুলি মেনে এই 6টি আসন যদি আমরা করি, তাহলে দ্বিতীয় গ্রুপ থেকে লটারির মধ্যে যে 1টি আসন করতে হয় দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের, তাদের ক্ষেত্রে এই 6টি আসন এই নিয়মে করলে ভালো নম্বর পাওয়া যাবে। আর শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণীর ছাত্রদের নিজের পছন্দ মতো একটি করতে হয়। তাই যে আরও নূতন নূতন যোগব্যায়ামের ভালো ভিডিও পেতে, অর্থাৎ এই যে কমন আসনগুলো বাদ দিয়ে যে লিস্টের বাইরে থেকে যে একটি আসন করতে হয়, সে আসনটি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের আসন দিয়ে রেখেছি, সেগুলো আপনারা দেখে বাচ্চাদের করাতে পারবেন। যেসব ছেলেমেয়েরা নতুন শিখছে তাদের জন্য ছোট্ট ছোট্ট সুন্দর করে আমরা যোগা দিয়ে রেখেছি এই চ্যানেলের মধ্য দিয়ে। তাই সবার কাছে
বিশেষভাবে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে শেয়ার করুন, যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে পৌঁছে যায় এবং প্রতিটি প্রান্তের প্রতিটি বিদ্যালয়ে যাতে ছেলেমেয়েরা এই যোগব্যায়াম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। সবাইকে ধন্যবাদ।